ইকুইজিটাম হাইমেল বা হর্সেটাইল প্লান্ট ট্র্যাডিশনাল ধারণা অনুযায়ী এই প্লান্ট মেডিসিনটি ইউরিনারি সিস্টেম টনিক হিসেবে কাজ করে। এই ধারণা অনুযায়ী দীর্ঘদিন যাবৎ ইউরিনারি সিস্টেমের যে কোনো রোগের চিকিৎসা এই প্লান্ট মেডিসিনটি ব্যবহৃত হয়ে আসছে। হোমিওপ্যাথিতে এর বহুল ব্যবহার রয়েছে। বিশেষ করে ইউরিনারি সিস্টেমের বিভিন্ন রোগে এই ওষুধটি ব্যবহার করা হয়। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী হর্সেটাইল প্লান্ট বা ইকুইজিটাম হাইমেলের মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে আমি আজকে আলোচনা করে দেখাবো যে এই প্লান্ট মেডিসিনের যে ঐতিহ্যগত ব্যবহার রয়েছে সেটি কতটা যুক্তিপূর্ণ এবং আধুনিক প্রয়োগ সম্পর্কে বলবো। তো মেজর ফাইটোকেমিক্যাল এর মধ্যে যা যা রয়েছে, মেজর বলছি এই জন্য যেহেতু মাদার টিংচারের মধ্যে সব ফাইটোকেমিক্যাল গুলোই থাকে, কিছু মাইনর থাকে। প্রধানত ওষুধটি কোন কোন রোগের চিকিৎসা আমরা ব্যবহার করব সেটি নির্ধারিত হয় মেজর পরিমাণে কোন ফাইটোকেমিক্যাল রয়েছে তার উপর ভিত্তি করে। তো ইকুইজিটাম হাইমেলের মধ্যে মেজর ফাইটোকেমিক্যাল হচ্ছে সিলিকা বা সিলিকন কম্পাউন্ডস, বিশেষ করে সিলিসিক অ্যাসিড এবং অর্থোসিলিক অ্যাসিড। ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে কোয়ারেকটিন, ক্যামফেরল এবং আইসোকোয়ারেকটিন। ফেনোলিক অ্যাসিডের মধ্যে আছে ক্যাফিক অ্যাসিড, ফেরোলিক অ্যাসিড। অ্যালকালয়েডস রয়েছে এখানে কিছু, নিকোটিন বা বিশেষ করে প্যালোস্টিরিন, এবং স্যাপোনিনের মধ্যে রয়েছে এখানে ইকুইজিটোনিন। এই টোটাল ফাইটোকেমিক্যাল গুলো যেহেতু মাদার টিংচারের মধ্যে একসাথে উল্লেখ থাকে, ফলে এগুলো সামগ্রিকভাবে মানবদেহে যে কাজ করতে পারে, অর্থাৎ এর মলিকুলার বা সেলুলার যে অ্যাকশন সেটি আমি সেলুলার অ্যাকশন সেটি আমি কয়েকটি পয়েন্টে ভাগ করে বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। বিশেষ করে এর মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে কোয়ারেকটিন এবং ক্যামফেরল, এগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস কে স্ক্যাভিং করতে পারে, অর্থাৎ নিউট্রিলাইজ করতে পারে। এবং আরওএস কমে গেলে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং সেল মেমব্রেন লিপিডের পার অক্সিডেশনটা কমে যায়। এর ফলে ইন্ট্রাসেলুলার যে সিগন্যালিং পাথওয়ে, বিশেষ করে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6 বা ইন্টারলিউকিন 1 এর সিক্রেশনটা কমে যায়। কমে গেলে এখানে ইউরিনারি ট্র্যাক্টে যে ইরিটেশন বা ইনফেকশনের হয় তখন সেল ড্যামেজ হয়, এবং সেল ড্যামেজের পরে আরওএস তৈরি হয়। এই আরওএস আবার ইনফ্লামেশনকে বাড়ায়। ইকুইজিটাম হাইমেল মূলত এই সাইকেলটাকে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার মাধ্যমে এখানে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ইকুইজিটাম হাইমেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন হচ্ছে এটি এপিথেলিয়াল রিপেয়ার করতে পারে, বিশেষ করে কানেকটিভ টিস্যু স্ট্রেন্থিং করে, কানেকটিভ টিস্যু শক্তিশালী করে। এর যে সিলিসিক অ্যাসিড রয়েছে এটি ফাইব্রোব্লাস্ট সেলকে স্টিমুলেট করে, এবং ফাইব্রোব্লাস্ট মূলত কোলাজেন টাইপ 1 টাইপ 3 সিনথেসিস বাড়ায়। আর যখন এই সিনথেসিস বেড়ে যায় তখন কোলাজেন ম্যাট্রিক্স শক্তিশালী হলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যাকে ইসিএম বলা হয় এটা রিপেয়ার হয়, এবং টাইট জাংশন প্রোটিনের এক্সপ্রেশনটা বাড়ে। মানে হচ্ছে ব্লাডার লাইনিং বা বিশেষ করে ইউরেথিলিয়াম যখন বারবার ইনফেকশন হয় বা ইরিটেশনে ক্ষতিগ্রস্ত হয়, তখন ইউরিনের যে টক্সিন কম্পাউন্ড রয়েছে সেটি বিশেষ করে টিস্যু ইরিটেট করে। এবং ইকুইজিটাম হাইমেলের মধ্যে যে সিলিকা রয়েছে এই সিলিকা মূলত ড্যামেজড লাইনিংটাকে সিল করে বা এটাকে রিপেয়ার করতে সাহায্য করে। ফলাফল হিসেবে দেখা যায় ব্লাডারের ওয়াল শক্ত হয় এবং ইউরিনারি যে এপিথেলিয়াম লিক সেটা লিক প্রুফ হয়, এবং রিকারেন্ট ইরিটেশন টা কমে যায়। তার মানে হচ্ছে এটি এপিথেলিয়াল রিপেয়ার করে এবং কানেকটিভ টিস্যু শক্তিশালী করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেই উদ্দেশ্যে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে ডাইউরেটিক ইফেক্ট, অর্থাৎ মূত্র প্রবাহ বৃদ্ধি করতে পারে। এর মধ্যে ফ্লাভোনয়েড আছে, স্যাপোনিন আছে, এগুলো মূলত রেনাল ভ্যাসোডাইলেশন করে, বিশেষ করে রেনালের যে প্লাজমা ফ্লো সেটা বাড়ায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর এটা বৃদ্ধি করে, এবং টিবিউলার যে রিঅ্যাবজর্পশন সেটা কমায়। তার মানে ইউরিনের যে ভলিউম সেই ভলিউমটা বাড়ে। এটা খুব স্ট্রং ডাইউরেটিক না, কিন্তু হোমিওপ্যাথিতে এটি ডাইউরেটিক হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ মূত্রপ্রবাহ বৃদ্ধির হিসাবে ব্যবহার হয়। কিন্তু এটা ফ্লাশিং ইফেক্ট তৈরি করতে পারে। ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে একটা যে স্ট্যাগন্যান্ট ইউরিন যে জমা থাকে সেটা জমা থাকতে দেয় না। এর ফলে এটা মাইক্রোক্রিস্টাল বা ইনফ্লামেটরি ডার্বিসটা বের করে দেয়, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো সংক্রমণ থাকে, অর্থাৎ অথবা আফটার সংক্রমণ সেখানে যেই ডার্বিস জমে থাকে সেগুলো বের করে দেয়। এটি নিজে সরাসরি ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়াল যে কনসেন্ট্রেশন সেটা ডাইলিউট করে দেয়, অর্থাৎ ফ্লাশিং এর কারণে সেখানে ব্যাকটেরিয়া জমতে পারে না, ব্যাকটেরিয়া কলোনি তৈরি করতে পারে না, এবং বার্নিং সেন্সেশন বা হেভিনেসটা কমিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ইকুইজিটাম হাইমেল বা হর্সেটাইল প্ল্যান্টে, সেটি হচ্ছে স্মুথ মাসল মডুলেশন করে, বিশেষ করে ব্লাডার টোন ইফেক্ট দেয়। এখানে কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যে ফাইটোকেমিক্যাল গুলো মূলত ক্যালসিয়াম চ্যানেল মডুলেশন করে, ফলে এর যে মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন প্রক্রিয়াটা স্মুথ করে। এখানে দুটি ব্যাপার, একটা হচ্ছে যেমন ব্লাডার যদি বেশি কন্ট্রাক্ট হয় তাহলে মূত্র ত্যাগের প্রবণতা বেড়ে যায় এবং আর্জেন্সি তৈরি হয়, অর্থাৎ
ব্লাডার যত বেশি কন্ট্রাকশন হবে মূত্রের চাপ তত বেড়ে যাবে। তার মানে পেশেন্ট সে মূত্রের চাপটা সহ্য করতে পারবে না, তাকে দ্রুত যেতে হবে। আবার অন্যদিকে হয় যেটি, সেটা হচ্ছে এই কন্ট্রাকশনটা অনেকটাই কমে যায়, সেই ক্ষেত্রে পেশেন্ট প্রপারলি ইউরিন ত্যাগ করতে পারে না, সে প্রস্রাব করার পরেও তার মনে হয় যে কিছুটা পরিমাণ রয়ে গেছে। এই দুটি সমস্যাই মূলত সমাধান করে ইকুইজিটাম হাইমেল। সে অতিরিক্ত কন্ট্রাকশনটাকে কমায় এবং আন্ডার কন্ট্রাকশন থাকলে সেটিকে বাড়ায়, অর্থাৎ এটিকে মডিউলেট করে এটাকে প্রপার ফাংশন এনশিওর করে। ফলে ইউরিনারি আর্জেন্সি কমে যায়, ফ্রিকোয়েন্সি নরমালাইজ হয় এবং রেসিডুয়াল ইউরিনটা কমে যায়। তার মানে হচ্ছে যে তীব্র যে চাপ থাকে, তীব্র বেগটা কমে যায় এবং অসম্পূর্ণ অনুভূতি সেটিও কমে যায়, অর্থাৎ প্রপার ইউরিনেশনের সহায়তা করে। হেমাস্টেটিক এবং বিশেষ করে মিউকোসাল প্রোটেকশন দেয় এই ইকুইজিটাম হাইমেল। বিশেষ করে যে সিলিকা রয়েছে এগুলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলকে স্ট্রেংথ করে এবং বেসমেন্ট মেমব্রেন ইন্টিগ্রিটিটাকে বৃদ্ধি করে। ব্লাডারের লাইনিং যখন ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ছোট ছোট ক্যাপিলারি থাকে এই লাইনিং এর মধ্যে, সেই ক্যাপিলারি র্যাপচার হয়, তখন ইউরিনে ব্লাড আসে, যেটাকে আমরা হেমাচুরিয়া বলি। এই ইকুইজিটাম হাইমেলের প্রধান কাজটা কিন্তু কিডনির উপরে নয়। যদি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্লিডিং হয় বা প্রস্রাবের সাথে রক্ত আসে, সেটি ক্ষেত্রে এটি মাইনর কাজ করে। কিন্তু মূত্রথলির ইনার লাইনিং এর ভিতরে যে রক্তনালী থাকে, ছোট ছোট ক্যাপিলারি থাকে, এগুলো র্যাপচার্ড হয়ে যদি বা ফ্রাজিল হওয়ার কারণে যদি প্রস্রাবের সাথে রক্ত আসে, সেটি কিন্তু কমিয়ে দিতে পারে এই ইকুইজিটাম হাইমেল। বিশেষ করে মাইল্ড হেমাচুরিয়ার ক্ষেত্রে এটি চমৎকার কাজ করে, মিউকোসাল ব্লিডিং টেন্ডেন্সিটা কমিয়ে দেয়। সর্বশেষ হচ্ছে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল সাপোর্ট দেয় ইনডাইরেক্টলি, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টে যে কোনো ধরনের সংক্রমণ হলে, ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণজনিত যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা যদি ইকুইজিটাম হাইমেল প্রয়োগ করি, তাহলে এটা যে কাজটি করে সেটি হচ্ছে মূত্রপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে এখানে একটি ফ্লাশিং ইফেক্ট দেয়, অর্থাৎ ধুয়ে পরিষ্কার করার মতো একটি ব্যাপার, যেখানে ব্যাকটেরিয়াকে জমতে দেয় না, ব্যাকটেরিয়া কলোনি তৈরি করতে দেয় না, বংশ বিস্তার করতে দেয় না, অর্থাৎ তাকে ডিস্টার্ব করার মাধ্যমে সে অ্যান্টিবায়োটিকের হিসাবে সহযোগী ভূমিকা পালন করে। সরাসরি অ্যান্টিবায়োটিক না, কিন্তু এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে কাজ করে। তো এই হচ্ছে মূলত ইকুইজিটাম হাইমেল বা হর্সেটাইল প্লান্টের ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে তার ফাংশন। আমরা যদি এই ফাংশন গুলোকে সামারি করি, তাহলে যে সমস্ত রোগের চিকিৎসা আমরা এটিকে ব্যবহার করতে পারি সেটি হচ্ছে অ্যাকিউট বা ক্রনিক সিস্টাইটিস, বিশেষ করে ফ্রিকোয়েন্ট বা পেইনফুল ইউরিনেশন উইথ বার্নিং সেন্সেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইন্টারস্টিসিয়াল সিস্টাইটিস, বিশেষ করে ক্রনিক ব্লাডার পেইন উইদাউট ক্লিয়ার ইনফেকশন, অর্থাৎ এই মুহূর্তে সংক্রমণ নেই কিন্তু অতীতে হয়তো সংক্রমণের ইতিহাস ছিল, কিন্তু তার ইরিটেশন এবং প্রদাহটা রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও এই ইকুইজিটাম হাইমেল কাজ করতে পারে। ডিসইউরিয়া, বিশেষ করে ইনফ্ল্যামেটরি বা ইরিটেটিভ ইউরিন পাস, মূত্রত্যাগের সময় জ্বালা পোড়া ব্যথা অনুভূতি হয়, এটার চিকিৎসা ব্যবহৃত হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে যারা বিশেষ করে রাত্রিবেলা তারা অসারেই মূত্রত্যাগ করে বা বিছানায় প্রস্রাব করা আমরা যেটাকে বলি, এই ইনভলন্টারি ইউরিনেশনের ক্ষেত্রে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মূত্রত্যাগের যে সমস্যাটি, সেই সমস্যাটি প্রধানত হয় এখানে যে ব্লাডার ইরিটেশনের কারণে এবং ব্লাডের উপরে ফুল কন্ট্রোল না থাকার কারণে। ইকুইজিটাম হাইমেল এই চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ ভাবে কার্যকরী হয় বা ফলপ্রদ হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তার ব্লাডার ইরিটেশন কমায় এবং ব্লাডারের উপরে যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সেটি বৃদ্ধি পায়। ইউরিনারি ফ্রিকোয়েন্সি উইথ লো ভলিউম, অনেকেরই থাকে যে অল্প অল্প পরিমাণে বারবারই মূত্রত্যাগের অভ্যাস বা মূত্রত্যাগের সমস্যা, অর্থাৎ একটু পরে পরেই তার মূত্রত্যাগের বেগ হয় কিন্তু পুরোপুরি মূত্রত্যাগ বা ক্লিয়ার মূত্রত্যাগ করতে পারে না। এই রোগের চিকিৎসায় মূলত এই ইকুইজিটাম হাইমেল ব্যবহৃত হয়। এবং যাদের হঠাৎ করে প্রচন্ড পরিমাণে প্রস্রাবের বেগ হয়, বিশেষ করে আর্জেন্সি সিনড্রোম, সেইটার ক্ষেত্রেও এই মূলত এটি হয় ব্লাডারের কন্ট্রাকশনের কারণে, অতিরিক্ত কন্ট্রাকশনের কারণে। তো এই রোগের চিকিৎসার ক্ষেত্রে ইকুইজিটাম হাইমেল চমৎকার কার্যকরী। এবং মাইল্ড হেমাচুরিয়া, আমি এর ফাংশন আলোচনা করবার সময় বলেছিলাম যে ব্লাডারের ইনার লাইনিং এর যে ক্যাপিলারি রয়েছে, এই ক্যাপিলারি র্যাপচার বা ফ্রেজিলিটির কারণে যদি এখানে ব্লিডিং হয়, রক্ত আসে প্রস্রাবের সাথে, তো সেটি নিরাময়ে কিন্তু ইকুইজিটাম হাইমেল চমৎকার কার্যকরী। তারপরে হচ্ছে যাদের প্রোস্টেট রিলেটেড ইউরিনারি ইনকম্পিটেন্সি থাকে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ডের সাথে রিলেটেড যে মূত্রত্যাগের অস্বাভাবিকতা, সেই ক্ষেত্রেও মূলত ইকুইজিটাম হাইমেল
কার্যকরী হয়। এর বাইরে হচ্ছে পোস্ট ক্যাথেটার ইরিটেশন, যাদের ক্যাথেটার পরাতে হয়েছে কোনো কারণে, সেই ক্যাথেটারের কারণে ব্লাডারে এক ধরনের ইরিটেশন হয়, এই ইরিটেশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলত ইকুইজিটাম হাইমেল কার্যকরী হয়। তো আমরা যদি এই ফাংশন গুলোকে বা এই রোগের ক্ষেত্রগুলোকে সামারি করি, তাহলে অল্প কথায় বলি, তাহলে ইকুইজিটাম হাইমেল বা হর্সেটাইল প্লান্ট একটি মাল্টি টার্গেটেড ইউরিনারি মডুলেটর, অর্থাৎ মূত্র তন্ত্রের প্রায় ম্যাক্সিমাম সমস্যার ক্ষেত্রেই এটি কোথাও প্রধান ভূমিকা পালন করে, কোথাও সহকারী ভূমিকা পালন করে। প্রসেসটা হচ্ছে প্রথমে এটি ইনফ্লামেশন কমায় অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে, তারপর সেখানে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে রিপেয়ার করে এবং ইউরিন ফ্লোটাকে বাড়িয়ে দেয় এবং ব্লাডারের ফাংশনটাকে নর্মালাইজ করে। এই 4-5টি প্রক্রিয়ার মাধ্যমে ইউরিনারি সিস্টেমের মানে মডুলেটর হিসাবে বা নিয়ন্ত্রক হিসাবে মূলত এই ইকুইজিটাম হাইমেল বা হর্সেটাইল প্লান্ট চমৎকারভাবে কার্যকরী। ফলে ঐতিহাসিকভাবে ইকুইজিটাম হাইমেলকে আমরা যে ব্যবহার করে আসছি বা হোমিওপ্যাথিক চিকিৎসকরা ব্যবহার করে আসছেন, আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী কিন্তু ইকুইজিটাম হাইমেল মূত্রতন্ত্রের উপরে চমৎকারভাবে কার্যকরী এটি প্রমাণিত হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে মাদার টিংচার প্রয়োগ করতে হবে, কারণ হোমিওপ্যাথিতে যে ডাইলিউশন মেথডের প্র্যাকটিস রয়েছে সেই ক্ষেত্রে সেখানে ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে না, ফলে সেই আলোচনাটি সাইন্টিফিক থাকে না। কিন্তু আমরা যদি প্লান্ট মেডিসিনের মাদার টিংচার প্রয়োগ করি, যেহেতু মাদার টিংচারের মধ্যে ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে, তাহলে কিন্তু আমরা আধুনিক যে ফার্মাকোলজিক্যাল রিসার্চ, সেই রিসার্চের এভিডেন্স বেসড কিন্তু আমরা এই প্লান্ট মেডিসিনটিকে ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো সমস্যার চিকিৎসায় ব্যবহার করতে পারবো অত্যন্ত বোল্ডলি। তো এই ছিল ইকুইজিটাম হাইমেল বা হর্সেটাইল প্লান্ট মেডিসিন নিয়ে আজকের আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।